ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য থেকে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পদ্মাবতী। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর আষ্টেকের। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? উত্তর হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী। নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল কত নম্বর ট্রেন? উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। অসুখী একজন কবিতায় কারা খুন হলো? শিশু আর বাড়িরা খুন হয়েছিল। শিশু আর বাড়িরা খুন হলো। প্রদোষকাল শব্দটির অর্থ কি? উত্তর হবে সন্ধ্যাবেলা। রাক্ষস কুলশেখর কাকে বলা হয়েছে? উত্তর হবে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে। ব্রঞ্চের শলাকার পোশাকি নাম কি? উত্তর হবে স্টাইলাস। রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে পরশুরাম। বাংলা জ্যামিতি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। গিরিশ মহাপাত্রের মাথায় কি তেল মেখেছিলেন? উত্তর হবে নেবুর তেল। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ ছিলেন স্টেশন মাস্টার। অমৃতের সঙ্গে কে কুস্তি লড়তে চেয়েছিল? উত্তর হবে কালিয়া। পরবর্তী প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কতদিন? উত্তর হবে একদিন। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে। বক্তা কে? বক্তা হলেন জগদীশ বাবু। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে। সমুদ্র নিপতি সুতাকে? উত্তর হবে পদ্মা। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা, অতএব পদ্মা হবে। সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয়? উত্তর হবে সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়, আর স্পর্শকাতর কাগজ লিখলে ভুল হয়। গিরিশ মহাপাত্রের রুমালে কোন ছবি আঁকা ছিল? উত্তর হবে বাঘের ছবি আঁকা ছিল। প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো? উত্তর হবে 4:45। অসুখী একজন কবিতায় কথক কোথায় ঘুমিয়েছিলেন? ঝুলন্ত বিছানায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? 2বার। কে কবে শুনেছ পুত্র কি শুনেছে? উত্তর হবে ভাসে শিলা জলে। এরপর পরবর্তী প্রশ্ন 24-এর দাগে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? উত্তর হবে 1936 সালে। কুইল কি? কুইল হলো পালকের কলমের ইংরেজি নাম। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ ড্যাশ। উত্তর হবে অমানুষতা। এখন তপন গল্প পড়ছে কত? উত্তরে বস্তা বস্তা গল্প পড়ছে। ছেলেরা খুশি হলো কারণ কি? উত্তর হবে অমৃত হিসাবের নতুন নাম অদল বদল শুনে। পরবর্তী প্রশ্ন, কেতন শব্দের অর্থ কি? উত্তর হবে পতাকা। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হবে প্রমীলা। এদেশের কিচ্ছু হবে না বক্তাকে? উত্তর হবে ছোট মেসো। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি বক্তাকে? উত্তর হবে হরিদা। পশুরা অশুভ ধ্বনিতে কি ঘোষণা করল? দিনের অন্তিম কাল। হাসিবে মেঘবাহন মেঘবাহনকে? উত্তর হবে ইন্দ্রদেব বা দেবরাজ ইন্দ্র। সোনার দোয়াত কলম ব্যবহার করতেন কে? উত্তর হবে শুভ ঠাকুর। নদের চাঁদ ছিলেন স্টেশন মাস্টার। বাঙালি সাংবাদিকদের কে বাবু কুইল ড্রাইভার্স বলতেন? উত্তর হবে লর্ড কার্জন। পরিভাষা প্রণয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয়েছিল কোন সংস্থা? বঙ্গীয় সাহিত্য পরিষদ। কোন পত্রিকায় তপনের গল্প ছাপানো হয়েছিল? সন্ধ্যা তারা পত্রিকায়। বাইজি ছদ্মবেশে হরিদা রোজগার কত ছিল? 8 টাকা 10 আনা। সিজার যে কলমটি দিয়ে তার বিশ্বস্ত অনুচর কাসকাকে আঘাত করেছিলেন তার নাম কি ছিল? উত্তর হবে ব্রঞ্চের শলাকা। এই ব্রঞ্চের শলাকার পোশাকি নাম ছিল স্টাইলাস। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? উত্তর হবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি হচ্ছে ক্ষমা করো। কলমকে বলা হয় ড্যাশের চেয়ে শক্তিধর। উত্তর হবে তলোয়ারের চেয়ে শক্তিধর। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথমটি হলো? উত্তর হবে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 44 প্রশ্ন, সে আহ্লাদটা খুঁজে পায় না কোন আহ্লাদ? উত্তর হবে গল্প বলার আহ্লাদটা খুঁজে পায় না। পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কারা? উত্তর হবে পাড়াপড়শি মায়ের দল। হতে পারে না অসম্ভব বক্তাকে? উত্তর হবে ভবতোষ।
হয়তো বেঁচে আছে, কার বাঁচার কথা বলা হয়েছে? উত্তর হবে পৃথিবীর। এরপরে পরবর্তী প্রশ্ন 48-এর দাগে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান দেখিছিল কে? উত্তর হবে পদ্মা। পিঙ্গল তার ত্রস্ত জটায়, পিঙ্গল শব্দের অর্থ কি? উত্তর হবে পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ। লিপিকরদের ডেকে কারা পুঁথি নকল করাতেন? উত্তর হবে সাধারণ গৃহস্থরা। তার অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল, উত্তর হবে লিপি শিল্প। এই লিপি শিল্প নামটি কার সঙ্গে যুক্ত? উত্তর হবে সত্যজিৎ রায়ের সঙ্গে। তার বলতে এখানে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা উঠে কখন? উত্তর হবে বিকেলে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কি ছিল? উত্তর হবে জামা অদল বদল করার। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কারণ কি? নদীর স্ফীতরূপ দেখে। পরবর্তী প্রশ্ন, হিন আলাওল রচে সুরচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের রীতিকে কি বলে? উত্তর হবে ভণিতা বলে। আমি এখন ড্যাশ হাতে পাই, উত্তর হবে হাজার হাতে পাই। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী কে? কল্যাণী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। পরবর্তী প্রশ্ন, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন কে? উত্তর হবে নিখিল সরকার, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলমটি লিখেছেন নিখিল সরকার শ্রীপান্থ ছদ্মনামে। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। মায়ের সাথে তপন মামার বাড়িতে এসেছিল কি জন্য? উত্তর হবে ছোট মাসের বিয়ে উপলক্ষে। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটিকে? উত্তর হবে নিমাই বাবু। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? উত্তর হবে কাঠকয়লা। সপ্তমহাসিন্ধু দোলে, কোথায় দোলে? উত্তর হবে কপলতলে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক। অনেক দিন ধরে টাইপরাইটে লিখে গেছেন কে? উত্তর হবে অন্নদাশঙ্কর রায়। ব্রহ্মমোহন মল্লিক ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। অষ্টাদশ শতকে একজন লেখক 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন, উত্তর হবে নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। কিছু কাপড় আর কি পেয়েছিলেন? আর পেয়েছিলেন মিঠাই। তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে? উত্তর হবে ছোট মেসো। এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 69-এর দাগে, বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো গীতা। নদের চাঁদের গ্রামে নদীটি শুকিয়ে যাওয়ার কারণ কি? উত্তর হবে অনাবৃষ্টি। দিনের অন্তিমকাল ঘোষণা করলো অশুভ ধ্বনিতে। কবি নূতনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। নিপতিতা কন্যার বেশ ছিল ব্যথানিত। ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। তপনের ছোট মেসমশাই পেশায় ছিলেন প্রফেসর। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। কার সংগ্রহে খুব বিখ্যাত দোয়াত ছিল? উত্তর হবে শুভ ঠাকুরের সোনাত দোয়াত সংগ্রহ ছিল। সেন্সিডেস পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় না? উত্তরে স্পর্শকাতর কাগজ। অমৃতের কপাল ভাঙল কারণ দিনটা ছিল? উত্তর হবে হোলির দিনটা ছিল। পরবর্তী প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি কে বলেছেন? উত্তর হবে গিরিশ মহাপাত্র। তারপর ধমক খায়, তপন ধমক খায় কেন? উত্তর হবে নিজের লেখা গল্প না পড়ার জন্য। পরবর্তী প্রশ্ন, স্কুলের মাস্টার মহাশয়ের থেকে হরিদা কত অর্থ পায়? উত্তর হবে 8 আনা বা 50 পয়সা। অভিষেক কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক স্বর্গ? উত্তর হবে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ হলো অভিষেক। খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটাই কোথায়? উত্তর হবে নীল খিলানে। লেখার পাত বলতে লেখকদের ছিল ছোটবেলায়? উত্তর হবে কলা পাতাকে। কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কারা? উত্তর হবে দার্শনিক। অল্পবিদ্যা ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কোথায় পেয়েছেন? তা যেভাবে পেয়েছেন তা হলো ওজন জ্ঞা স্বাস্থ্যকর। লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স কত? 30-32। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে? উত্তর হবে রামদাস তলোয়ারকর। আরে বাবা খেপছিস কেন কথাটি বলেছিল ছোট মাসি। এরপরে পরবর্তী প্রশ্নেতে আমরা চলে যাব 91-এর দাগে। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে? উত্তর হবে ইন্দ্রজিৎ। অসুরারি রিপুকে? উত্তর হবে ইন্দ্রজিৎ। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কি বাজছিল? উত্তরে পূজার ঘণ্টা। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালকের মাথায় গোজা ছিল? উত্তর হবে ময়ূর পালক। হিমালয় পৃথিবীর মানদণ্ড কিসের পক্ষে উপযুক্ত? কালিদাসের এই উক্তি কাব্যের পক্ষে উপযুক্ত কিন্তু ভূগোলের পক্ষে উপযুক্ত নয়। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কারণ কি? স্বরচিত গল্প পাঠের অনুভূতি। নদের চাঁদ তার কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? উত্তর হবে 4 বছর। যারা হরিদার বহুরূপী ছদ্মবেশ চিনতে পারে তারা কত বকশিস দেয়? উত্তর হবে 1 আনা 2 আনা।
সস্তার একটা পাইলট নিয়ে যাও, পেনটি ছিল উত্তর হবে জাপানি জাদু পাইলট বা জাপানি পাইলট। শেষ প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত পাওয়া হওয়া তপনের গল্পটির নাম কি ছিল, উত্তরে প্রথম দিন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।